كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী আমতলী পূর্বপাড়া রাহমানিয়া জামে মসজিদে পবিত্র জুমার সালাতে উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের জুমায়ও আল্লাহ তাআলার ঘর মসজিদে এসে জুমার সালাতের পূর্ব মুহূর্তে আমাদের সবাইকে মিলেমিশে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন, সুস্থতা দান করেছেন, নেক হায়াত দান করেছেন এবং আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত আসার তৌফিক আমাদের সবাইকে দান করেছেন। এজন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করেছি, সকলেই পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি মহান রবের, যিনি আমাদেরকে এই পর্যন্ত নেক হায়াত দান করেছেন, ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলার ঘর মসজিদ পর্যন্ত আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আবারও অন্তরের অন্তঃস্থল থেকে মুহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে সকলেই পড়ে নিচ্ছে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন শফিউল মুযনিবিন আকা নামদার তাজদারে মদিনা জিগর গুশে আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা যেন বেশি বেশি আমাদেরকে তার হাবিবের উপর দুরূদ পড়ার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের ভিতরে যতগুলো বিধান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন, সবচেয়ে আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে সবচেয়ে বেশি আলোচনা করেছেন। জিহাদ সম্পর্কে কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি আলোচনা করেছেন। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম কোরআনে কারীমের আয়াতগুলো মন্থন করে তারা বের করেছেন যে আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে প্রায় সহস্রাধিকের উপরে আয়াত নাজিল করেছেন, বিভিন্ন সূরা নাজিল করেছেন। জিহাদের উপকারিতা কি, এই বিষয়গুলো আল্লাহ তাআলা আলোচনা করেছেন। শুধু তাই না, জিহাদ কিভাবে করতে হবে, কোন পরিস্থিতিতে করতে হবে, কার বিরুদ্ধে করতে হবে এবং এটার দ্বারা উম্মার কি ফায়দা হবে, একটা রাষ্ট্রের নিরাপত্তার কি প্রয়োজন পড়বে, সব কিছু আল্লাহ তাআলা জিহাদ সম্পর্কে এই পরিমাণ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন যেটা অন্য কোনো বিষয়ে আল্লাহ তাআলা সমপরিমাণ আলোচনা করেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ কি জন্য উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখানে আমরা 2-3 মিনিট জিহাদের প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করব। আপনারা সকলেই জানেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশী, ইবনে হাশিমের যেই গোত্রের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। প্রেরণ করার পর থেকে নিয়ে নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম চরিত্রের অধিকারী, সর্বোত্তম আমানতদার, সর্বোত্তম আখলাক ওয়ালা উপাধিতে ভূষিত করেছিল এই মক্কার মুশরিক কুরাইশরা। কথা ঠিক কি ঠিক না বলেন? পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈমানের দাবিতে অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ তাআলা যখন তাকে আদেশ করলেন, মুহাম্মদ আপনি আপনার নিকটত্ব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আপনি আপনার প্রভুর রাস্তায় তাদেরকে দাওয়াত দিন,
কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেই আয়াতটা এইভাবে বলছেন যে ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, নবী আপনি আপনার নিকটস্থদেরকে আল্লাহ তাআলার পথের দিকে দাওয়াত দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ আরববাসী যারা ছিল তাদেরকে ঘোষণা দিলেন যে হে আমার আরববাসীরা, তোমাদেরকে আমি বলতেছি তোমরা এক আল্লাহর উপর ঈমান আনো, এক আল্লাহর একত্ববাদের উপর ঈমান আনো, আল্লাহ ছাড়া কারো সাথে শরীক করিও না, আল্লাহ তাআলাকে প্রভু বলে মেনে নাও। এই ঘোষণা দেওয়ার পরে আল্লাহ তাআলার পয়গম্বরকে এই যে একত্রিত জামাতের ভিতরে একজন ব্যক্তি ছিল, যেই ব্যক্তি বলছিল মুহাম্মদ তুমি কি আমাদেরকে এজন্য একত্রিত করেছো যে এক আল্লাহর দাওয়াত দিতে, এক রাসূলের দাওয়াত দিতে, অথচ আমাদের লক্ষ লক্ষ দেবতা আছে, লক্ষ লক্ষ মূর্তি আছে, আমরা লক্ষ লক্ষ দেবতার পূজা করি, আর তুমি আমাদেরকে একত্ববাদের দাওয়াত দিতেছ। মুহাম্মদ আমি বলতেছি তুমি ধ্বংস হও। এই কথাটা বলেছিল আবু লাহাব। সে এভাবে বলেছিল তাব্বাল্লাকা আলি হাযা জামাআতানা, তুমি আমাদেরকে কি এজন্য একত্রিত করছো? মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ তাআলা উত্তর দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, এই আবু লাহাব তুই আমার রাসূলের বিরুদ্ধে তুই ধ্বংসের দোয়া করতেছস। আল্লাহ তাআলা তার রাসূলকে বলেন আপনি কিছু বলার দরকার নেই, আমি জবাব দিতেছি। সূরা নাযিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক ওই দুই হাত যেই দুই হাত আমার রাসূলের বিরুদ্ধে তেড়ে আসে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা পরের আয়াতে বলেন আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সম্পত্তি, আবু লাহাবের সন্তান, তার কোনো কিছুই কাজে আসবে না, সব কিছুই ধ্বংস। ইতিহাসবিদরা লেখেন আসলেই তার কোনো কিছু কাজে আসে, তা সব কিছু ধ্বংস হয়েছে। এরপরেও আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মধ্যে কখনো জিহাদ করার আদেশ দেন না। অত্যাচারের স্টিমরোলার যখন এমন একটা কঠিন পর্যায়ে চলে গেছে, যখন মুসলমানরা স্বাভাবিক চলাফেরা গুলো বন্ধ হয়ে গেছে, আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করলেন, হে নবী এখন আর মক্কার মধ্যে থাকা আপনার জন্য নিরাপদ না। আপনাকে আমি বলতেছি আপনি এবং আপনার সঙ্গী সাথীরা মদিনাতে হিজরত করেন, ইয়াসরিবে হিজরত করেন। হিজরত করে আল্লাহর রাসূল আবু বকরকে সাথে নিয়ে যখন মক্কার দিকে মদিনার দিকে রওনা হইতেছেন, রওনা হওয়ার প্রাক্কালে আল্লাহর রাসূল মদিনার দিকে যান, আবার পিছন দিকে তাকান, মক্কার দিকে তাকান, কাবা ঘরের দিকে তাকান। কাবা ঘরের দিকে তাকিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে, আর আল্লাহর রাসূল বলতেছেন, হে আমার কাবা, হে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আমি তো তোমার খেদমত করার জন্য উদ্গ্রীব ছিলাম, খেদমত করতে আমার মনটা খুব চাইছিল, কিন্তু তোমার অধিবাসী তোমার সন্তানরা আমাকে তোমার খেদমত করার সুযোগটুকু দিল না। আল্লাহ রাসূল চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তে পড়তে আল্লাহ রাসূল মদিনার দিকে হিজরত করলেন। দেখেন আরবের কুরাইশদের অবস্থা, মক্কার মুশরিকদের অবস্থা কত জঘন্য। এত কিছু করার পরেও নিজের জান বাঁচানোর জন্য সম্পদ, সহায় সম্পদ সব কিছু ফেলে আল্লাহর রাসূল তার সঙ্গী সাথী নিয়ে যখন মদিনাতে হিজরত করলেন, ওখানেও মক্কার মুশরিকরা মদিনায় যেই সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন তাদেরকে ছাড় দিবেন না। মক্কা থেকে তারা ষড়যন্ত্র করে যুদ্ধের দল নিয়ে তারা মদিনাতে গেছে। মদিনাতে যাইয়া তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সঙ্গী সাথীদের উপর দলবদ্ধভাবে আক্রমণ করছে। ওই আক্রমণ করার পর আল্লাহ তাআলা সর্বপ্রথম কুরআনে কারীমের আয়াত নাযিল করে নবীকে নির্দেশ দিয়েছেন, নবী আপনি মক্কার এই লম্বা সময় আপনি এদের নির্যাতন সহ্য করেছেন, এদের কষ্ট সহ্য করেছেন, এরা স্টিম রোলার চালাইছে, এরা আপনার উপর জুলুম করছে, এরা আপনার উপর অত্যাচার করছে, সমস্ত জুলুম অত্যাচারের জবাব এখন থেকে আপনি দিবেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে আদেশ করছেন, রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আদেশ করছেন। ওই আদেশটা আল্লাহ তাআলা জিহাদের যতগুলো আয়াত আছে কুরআনে কারীমের জিহাদ সম্পর্কে সর্বপ্রথম আয়াত ছিল এটা। কুরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির।
তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। আল্লাহ তাআলা প্রথম আয়াত আল্লাহ রাসূলের উপর জিহাদ সম্পর্কে নাযিল করেছেন, উদিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে তোমাদেরকে যুদ্ধের অনুমতি আমি দিয়ে দিলাম। কি জন্য যুদ্ধের অনুমতি দিলাম? আল্লাহ তাআলা বলেন বিআন্নাহুম যুলিমু, যারা আক্রান্ত হয়েছে জালেমের দ্বারা, যারা জুলুমের শিকার হয়েছে, তাদের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা জিহাদের আদেশ দিলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, বিশ্বাস করুন আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করবেন অবশ্যই। কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন যে যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করে কাফের মুশরিকদের অত্যাচার সহ্য করার পরেও যারা প্রতিবাদ করে না, একমাত্র আল্লাহ তাআলার আদেশের অপেক্ষায় থাকে, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। এরপরে কোরআনে কারীমের আয়াত নাযিল হলো। আল্লাহ তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জিহাদকে ফরজ ঘোষণা করেছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা যতগুলো বিধানকে ফরজ করেছেন, নামাজকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, জিহাদকেও আল্লাহ তাআলা অনুরূপভাবে মুসলিম মিল্লাতের জন্য ফরজ করে দিয়েছে। নামাজ যেই রকম ফরজ, রোজা যেই রকম ফরজ, জিহাদও সমপরিমাণ সেই রকম ফরজ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সূরা বাকারার 216 নম্বর আয়াতে জিহাদ যে ফরজ হয়েছে সেই বিধান নাযিল করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর জিহাদ ফরজ করা হয়েছে। কি জন্য জিহাদ ফরজ করা হয়েছে? আল্লাহ তাআলা এর ব্যাখ্যা পরের অংশে বলেন ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ তাআলা বলেন যদিও এটা তোমাদের কাছে অপছন্দ মনে হয়। বুঝেন নাই কথা? আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলতেছেন কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের উপর জিহাদকে ফরজ করা হয়েছে। তারপরে এই শব্দটা আল্লাহ তাআলা কি জন্য আনলেন? ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ চুপ করে বসো। ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, এই আয়াত আল্লাহ তাআলা কি জন্য আনলেন? যে যদিও এটা তোমাদের কাছে অপছন্দ মনে হয়। এই কথাটা কি জন্য আনলেন? কারণ হলো আমাদের দেশে যারা পাশ্চাত্য মিডিয়ার দালাল এবং যারা নাস্তিক্যবাদে বিশ্বাসী মুনাফিক শ্রেণীর যেই সমস্ত মানুষগুলো আছে, তাদের সবচেয়ে ইসলাম নিয়ে তাদের যতটা না অ্যালার্জি, সবচেয়ে বেশি অ্যালার্জি হলো জিহাদ ফি সাবিলিল্লাহ নিয়ে। কথা ঠিক কি ঠিক না বলে? কারণ তারা জানে যে জাতির ভিতরে জিহাদের চেতনা থাকবে ওই জাতিকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না, ওই জাতিকে ইসলাম থেকে ডিভাইড করা যাবে না, ওই জাতির ইসলামী মূল্যবোধকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করা যাবে না। কথা ঠিক কি ঠিক না বলেন? এই জন্য পৃথিবীর সমস্ত রাষ্ট্রগুলো ধ্বংস হয়ে গেছে। পারস্য সম্রাট থেকে নিয়ে বর্তমান 800-900 বছর আগ থেকে নিয়ে আমরা যেই সমস্ত রাশিয়া সহ, চীন সহ, জাপান সহ যেই সমস্ত রাষ্ট্রগুলোতে জিহাদ ফি সাবিলিল্লাহ থাকার কারণে যেই রাষ্ট্রগুলোকে আমরা 800-900 বছর শাসন করেছি, ওই রাষ্ট্রের শাসক বর্গগুলো এই জিহাদের অপব্যাখ্যা করার কারণে, জিহাদ থেকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের সাম্রাজ্যগুলোকে ধ্বংস করে দিয়েছে। 100-200 বছর আগে না, মাত্র 100 বছর আগে ভারতবর্ষ, তার আগে মুঘল সাম্রাজ্য সহ নিয়ে আমরা এই রাষ্ট্রগুলোকে শাসন করেছিলাম। কিন্তু আমাদের মুসলিম যেই সমস্ত শাসক বর্গ ছিলেন তাদের ভিতরে নারী লোভ এবং রাষ্ট্রের ক্ষমতা লোভী হওয়ার কারণে আস্তে আস্তে নিজেদের দ্বন্দ্বের কারণে যখন জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে সরে গেছেন, আল্লাহ তাআলার নুসরত, সাহায্য তাদের কাছ থেকে উঠে গেছে। কথা ঠিক না বেঠিক? তাদের কাছ থেকে উঠে গেছে। কিন্তু আফগানিস্তান থেকে কি আল্লাহ তাআলার নুসরত, সাহায্য উঠে গেছে বলেন? নেটোভুক্ত দেশগুলোর একসাথে সম্মিলিত আক্রমণ করার পরেও যাদের শুধু ইট পাটকেল আর শুধু শুধু গুলি ছাড়া আর কোনো সম্পদ ছিল না,
ওই পারস্যে সারা বিশ্বের ক্ষমতাধর আমেরিকাকে পরাজিত করে আফগানিস্তান আজকে তাদের রাষ্ট্রগুলো পরিচালনা করতেছে। কথা ঠিক না বেঠিক? কিসের কারণে? কারণ তারা কুতিবা